যে কাজটি তিনি করেছেন রমাদান মাসে যদি যুদ্ধের ঘোষণা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে রমাদান মাসে এই যুদ্ধগুলি করেছেন। বদরের যুদ্ধ হয়েছে রমাদান মাসে, ফতহে মক্কা বিজয় হয়েছে রমাদান মাসে, তাবুকের যুদ্ধ হয়েছে রমাদান মাসে। অনুরূপভাবে হামজা রাদিয়াল্লাহু আনহুর যে সারিয়া ছিল, অভিযান ছিল, সেটাও রমজান মাসে ছিল। পরবর্তীতে এ ধারাবাহিকতায় আল্লাহ তাআলা রমাদান মাসে মুসলিমদেরকে অনেকগুলো বিজয় দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে হিত্তিনের যুদ্ধ, যাতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ অংশগ্রহণ করেছেন এবং অন্য যারা অংশগ্রহণ করেছে সবাই এই যুদ্ধে তাতারীদেরকে তারা হারিয়ে দিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা এই রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যুদ্ধ করতেন। এখানে আল্লাহর রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এই মাস ভাগের মাস নয়, প্রথম 10 রহমত, দ্বিতীয় 10 মাগফিরাত, তৃতীয় 10 জাহান্নাম থেকে মুক্তি, এই ভাগ নয়। প্রতিটি অংশে রহমত, প্রতিটি অংশে মাগফিরাত, প্রতিটি অংশে জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। সুতরাং এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের যদি জিহাদের জন্য ঝান্ডা দাঁড়িয়ে যায়, বিশুদ্ধ ঝান্ডা, তখন তার পিছিয়ে জিহাদ করা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রাসূল নিজে জিহাদ করেছেন এবং অনেকগুলো যুগে যুগে যে সমস্ত বড় বড় যুদ্ধ হয়েছে বেশিরভাগই রমাদান মাসে হয়েছিল। রমাদান মাসের এই জিহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন। এর অর্থ হচ্ছে একদিকে তিনি সওমের মধ্যে আছেন, একদিকে কিয়ামের মধ্যে আছেন, একদিকে তিনি আল্লাহর জন্য জানকে দিতেও প্রস্তুত ছিলেন। এই জন্য রমাদান মাসে নিজেকে আল্লাহর জন্য যে কোনো অবস্থা, যে কোনো কোরবানি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।